জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা ও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত গঠন করে এই গণহত্যার সুষ্ঠু বিচার করতে হবে। এই কথাগুলো নিয়ে আমরা অনেক দিন কথা বলে আসছি। আপনারা আমাকে তো নতুন চেনেন না, যারা আমার বক্তব্যগুলো শুনেছেন। এই গণভবন দখল করতে হবে, মুজিবকোট গুলিস্তানেও পড়ার মতো লোক থাকবে না, এই কথাগুলো অনেক আগে থেকে বলেছিলাম। তো আজকে এই যে আপনার জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে ইতিমধ্যেই জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে প্রতিবেদন দিয়েছে, এইটা আমাদের জন্য ঐতিহাসিক দলিল। শেখ হাসিনা এবং ফাঁসিবাদীদের দোষরদের ফাঁসি নিশ্চিত করার জন্য এর চেয়ে আর বড় প্রমাণের দরকার নাই। এটা আমরা বলি নাই, জাতিসংঘ বলেছে, জেনেভায় উত্থাপন করেছে। কিন্তু ওই যে বলছে এখানে সরকারকে আমাদের ধরতে হবে। সরকার কেন এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গড়িমসি করছে? রাজনৈতিক দলের দোহাই দিয়ে এটা গড়িমসি করা যাবে না। সকল রাজনৈতিক দল যখন ইউনূস স্যার মিউনিকে একটা আন্তর্জাতিক মিডিয়ায় বলেছিল যে বিএনপির কথা রেফারেন্স করে যে একটা বড় রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না, রাজনৈতিক দল নিষিদ্ধ না চাইলে তো আমরা পারি না, পরে বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে। আমরা এই অভ্যুত্থানের অংশীজনরা আমরা পরিষ্কারভাবেই বলছি, প্রয়োজনে অবশ্যই জুলাই বিপ্লবের মতো আবার জনগণকে নিয়ে রাজপথে নামা লাগলেও আমরা নামবো, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নামে এই দেশে আর রাজনীতি করতে পারবে না। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। আমি কিন্তু বারবার বলেছিলাম যে এই একটা ট্রাইব্যুনাল, 10টা ট্রাইব্যুনাল গঠন করেন, দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম নিশ্চিত করেন, প্রয়োজনে 5টা ট্রাইব্যুনাল গঠন করেন। এখানে এই জুলাই মঞ্চ নামে আমাদের কিছু ভাইয়েরা অবস্থান নিয়েছে। আমার অফিসে তারা একদিন দাওয়াত করেছিল, আমি দেশের বাইরে 10 দিন ছিলাম, যে কারণে অংশগ্রহণ করতে পারিনি। ইনকিলাব মঞ্চ বলছে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের বক্তব্য বলছে। তো তাহলে আওয়ামী লীগকে রাজনীতির পক্ষে কারা, আমরা সেটা প্রকাশ্যে দেখতে চাই। এবং যারা এই আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিবে তারাও ফ্যাসিবাদের দোষর আমরা মনে করি। সেই জায়গাতে আমরা সকল রাজনৈতিক দলকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা তাদের অবস্থান পরিষ্কার করে আহ্বান জানাই। একই সাথে একটা ট্রাইব্যুনাল দিয়ে ধীর গতিতে বিচার কার্যক্রম যেভাবে চলছে, এইভাবে চলতে থাকলে বিচার সম্পন্ন হওয়া নিয়ে আমাদের সন্দেহ সংশয় তৈরি হবে। সেজন্য আমরা বলবো একাধিক ট্রাইব্যুনাল, 5টা ট্রাইব্যুনাল গঠন করেন, 10টা ট্রাইব্যুনাল গঠন করেন।